শিক্ষা প্রতিষ্ঠানে সেটা অবশ্যই হবে, এটি আমাদেরকে অবশ্যই করতে হবে। আর বিশেষ করে যারা শিক্ষক মন্ডলী রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের যে সকল সোনামণি থেকে শিক্ষা দেন তাদেরকে আপনাদের বিদ্যালয়গুলিতে অবশ্যই ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং নৈতিক শিক্ষা দেওয়া হয়। এগুলোর চর্চা আসলে হয় কিনা এটা আপনারা অবজার্ভ করবেন যে পরিবার পর্যায়ে চর্চা হয় কিনা। যদি চর্চা না হয়, আপনি শুধু পড়াইলেন কিন্তু সে কিছুই শিখলো না বা চর্চা করলো না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। অতএব আমাদেরকে প্রত্যেকের পরিবারে এই পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখতে হবে এবং পারিবারিক যে নৈতিকতা সেটি তার মধ্যেও আমাদেরকে চর্চা করার অভ্যাস করতে হবে। তাইলে আসলে সত্যিকারে সে একজন আলোকিত মানুষ হবে। আমরা কথা বাড়াবো না, আমরা প্রত্যাশা করি যারা আজকে অংশগ্রহণ করেছে যে সমস্ত সোনামণিরা, তারা অবশ্যই আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে টিকে থাকতে হলে, বিশেষ করে আমরা যারা এই সনাতন ধর্মাবলম্বী আছি, আমাদেরকে টিকে থাকতে হলে অবশ্যই লেখাপড়ার কোনো বিকল্প নেই। আজকে আমাদের কমিউনিটির যে অবস্থা, এই কমিউনিটি টিকে থাকতে হয় অবশ্যই আমাদেরকে লেখাপড়া আগাইতে হবে। যারা লেখাপড়া ভালো জায়গায় আছে তারা কিন্তু আমরা ভালো আছে, আর যারা লেখাপড়া শিখে নাই গ্রাম এলাকায় আছে, আমাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, নানানভাবে আমরা কিন্তু আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আর লেখাপড়া করলে সে তার অধিকার জানবে, চাকরি করলে তার আর্থিক যে দৈন্যতা দূর হবে, সে সমাজে সম্মানের সঙ্গে বাস করতে পারবে। তা আমরা প্রত্যাশা করবো যে আমাদের প্রতিটি ছেলে মেয়ে যেন অবশ্যই লেখাপড়া শিখে এদেশের একজন সুনাগরিক হিসেবে করতে পারে। তা আমি আজকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয় মাদারীপুরকে এই চমৎকার আয়োজনে। আমি প্রত্যেকের জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন থাকলো এবং আপনাদের এই বিদ্যালয়ের আগামী দিনে সাফল্য কামনা করি এবং অন্যান্য কর্মকাণ্ডে যদি আমাদের কোনো সহায়তা প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে থাকবো এবং সব ধরনের সহায়তা করবো। কথা বলাবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আজকের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মাদারীপুর জেলা কার্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। দাদাকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে পুরস্কার বিতরণ করব। আমরা একদম প্রাথমিক শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া থেকে শুরু করব। আমাদের প্রায় শেষ পর্যায়ে যিনি আমাদের এই সভার পরিচালক শ্রী মিন্টু ভদ্র মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্য, মহারাজের বক্তব্য এবং স্যারের বক্তব্য শোনার পরে আমার বক্তব্য আসলে নিষ্প্রয়োজন। তারপরেও আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি যদিও শিক্ষকদের সাথে সবসময় কথা বলি কিন্তু অভিভাবকদের সাথে সবসময় কথা বলার সুযোগ হয় না, এই কারণে সেই সুযোগটা একটু নিচ্ছি। সেটা হচ্ছে যে সনাতন হিন্দু ধর্ম একটি সমৃদ্ধ ধর্ম।